বিদেশে কর্মরত শ্রমিককে মৃত দেখিয়ে রেশন কার্ড ব্লক করার অভিযোগ বিডিওর কাছে আরটিআই করলেন স্ত্রী। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই, আর এবার যেন সেই গল্পেরই বাস্তব প্রতিচ্ছবি নামখানায়। বেঁচে থেকেও সরকারি নথিতে মৃত এক পরিযায়ী শ্রমিক, শুধু তাই নয়, তাকে মৃত দেখিয়ে ব্লক করে দেওয়া হয়েছে রেশন কার্ডও। ফলে প্রায় 3 মাস ধরে রেশন পাচ্ছে না তার পরিবার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামে। এরপরেই গোটা ঘটনার কারণ জানতে নামখানার বিডিওর কাছে আরটিআই করেন নীলিমাগিরি। তার প্রশ্ন, জীবিত থাকা সত্ত্বেও কেন নথি বা তথ্যের ভিত্তিতে তার স্বামী নকুলগিরিকে মৃত দেখানো হলো? কার নির্দেশে বা কোন প্রক্রিয়ায় তার রেশন কার্ড ব্লক করা হলো? এদিকে বিদেশে থাকা নকুলগিরিও ভিডিও বার্তার মাধ্যমে জানান তিনি জীবিত এবং সুস্থ রয়েছেন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমার নাম নকুলগিরি, সাগর থানার অন্তর্গত 119 নম্বর বুথের আমি একজন কর্মী। তো বর্তমান সূত্রে আমি বাড়ির বাইরে বিদেশে কাজ করি। তো সেই সূত্রে আমার রেশন কার্ডটা বন্ধ করে দেয়। কে করেছে, কারা করেছে আমি জানতে পারি না এই মুহূর্তে, কিন্তু জানতে পারি এইভাবে যে রেশন আমাকে দেওয়া বন্ধ করে দেয়। রেশন ডিলার কাছে আবেদন জানাই যে স্যার আমার এই বিষয়টাকে নিয়ে একটু দেখুন। তো বলে এখানে তো আমার কিছু করার নেই, তো আপনি যান বিডিও অফিসে সাক্ষাৎ করুন। আমার স্ত্রী তৎকাল বিডিও অফিসে যায়, কয়েকবার 2-3 বার ধরে আমার স্ত্রীকে ঘোরানো হয়। আপনার স্বামীকে লাগবে, আপনি এই করেন না, আপনি ও করেন না, আপনি করেছেন, আপনি ভুলবশত করেছেন, এইভাবে বোঝানো হয়। তো আমার স্ত্রী পরবর্তীতে ভিডিওতে যায়, গিয়ে খোঁজখবর নিয়ে জানতে পারে এবং কোথা থেকে উনি ম্যানেজ করে যে ওনার স্বামীকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। বর্তমানে আমি জীবিত এবং আমাকে মৃত বলে ঘোষণা করা হয়। সমস্যা বলতে আমার স্বামী বিদেশে থাকে, গত 3 মাস ধরে রেশনটা আমার স্বামীর নামে দেওয়া হয়নি। তার কারণে আমি ডিলারের কাছে কয়েকবার গেছি। ডিলার বলছে যে তোমার স্বামী বিদেশে থাকে, তার কারণে ফিঙ্গারপ্রিন্ট দেয়নি, ওই কারণে রেশনটা বন্ধ হয়ে গেছে। তাই ওদেরকে বললাম যে তাহলে আমি কি করব। বলছে বিডিও অফিসে গিয়ে তুমি জানো বিষয়টা কি করলে হবে। আমি বিডিও অফিস পর্যন্ত গেছি, ওনারা বলছে যে আপনার স্বামীকে আনুন, বারবার এই কথাটাই আমাকে বলছে। তারপর আমি বিষয়টা যখন আমার নিজে থেকে একটু ডাউট লাগলো, তখন আমি অনলাইনে চেক করতে আমার স্বামীর মৃত এবং কার্ডটিকে ব্লক করে দেওয়া হয়েছে এরকম তথ্যটা পেয়েছি। সেইটা নিয়ে আমি বিডিও সাহেবের কাছে গেছিলাম, আরটিআই মেরেছি। কে বা কারা আমার স্বামীর এই কার্ডটিকে ব্লক করেছে মৃত বলে, তার কারণে আমি আপনার স্বামীর ভোটার লিস্টে নাম রয়েছে? হ্যাঁ, আমার স্বামীর ভোটার লিস্টে নাম রয়েছে। হ্যাঁ, বিষয়টা ঘটেছে হরিপুর গ্রামে। বিষয়টা হয়েছে যে নকুলগিরি পিতা রোহিণীগিরি, নকুলগিরি এখন জীবিত, উনি বিদেশে কাজ করতে আছেন। তাকে মৃত দেখিয়ে তার রেশন কার্ডটা ব্লক করে দেওয়া হয়েছে। এটা করলো কে? সাধারণ সম্ভবত ফুড ইন্সপেক্টর অথবা বিডিও সাহেব করেছেন। আর এই ঘটনাটা ঘটেছে ইলেকশনের আগে। তো এটা নিয়ে আমাদের দ্বন্দ্বে আছি যে একজন জীবিত মানুষকে মৃত দেখিয়ে এইভাবে নক্কারজনক ঘটনা, এর তীব্র নিন্দা করছি আমি। আমার নাম কালাচন্দ ভূঁইয়া, বাড়ি প্রথম বিদেশে আছে। তা আমার আরো প্রতিবেশী আছে, সবাইকে জিজ্ঞেস করতে পারবে নকুলগিরি বেঁচে আছে কি মৃত, সবাই বলতে পারবে। আপনাদের সাথে কথা হয় ওনার? অবশ্যই ফোনে কথা হয়। কি মনে হচ্ছে? বেঁচে তো আছে, যদি এইটা যদি বলে যে মৃত, বাঁচা মানে বেঁচে মানুষ যদি কম মৃত, তো কি বলবো আর? আশ্চর্য লাগছে না? না, আশ্চর্য লাগবে তো অবশ্যই। যে মানুষ বেঁচে থাকে যদি মৃত বলে, আশ্চর্য লাগবে না? রেশন কার্ডটা ব্লক করে দেওয়া হয়েছে। বলো কেন করছে, কে করেছে, এটা তো জানার প্রয়োজন তো অবশ্যই। আপনারা জানি যে কে করেছে এই কাজটা? না, আমরা জানি নেই।